Welcome back to Nursing Totka. Staff Nurse Grade 2 CBT Preparation Related আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং তার রেশনাল আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আছে, দ্য সেফেস্ট মেথড অফ স্টেরিলাইজিং মিল্ক। অপশান এতে আছে পাস্তুরাইজেশন, বিতে আছে বয়লিং, সিতে আছে ফ্রিজিং অ্যান্ড ডিতে আছে শিমারিং। তাহলে এখানে বলেছে যে মিল্ক স্টেরিলাইজেশন করার সেফেস্ট মেথড কোনটি? এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন হচ্ছে মিল্ক স্টেরিলাইজেশনের সবথেকে সেফেস্ট এবং বেস্ট মেথড। তো পাস্তুরাইজেশনে কি করা হয়, মিল্ক ইজ হিটেড টু এ স্পেসিফিক টেম্পারেচার ফর এ ফিক্সড টাইম। একটা স্পেসিফিক টেম্পারেচারে একটা ফিক্সড টাইম ধরে মিল্কটাকে হিট দেওয়া হয় বা গরম করা হয় টু ডেস্ট্রয় দ্য হার্মফুল ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম উইদাউট সিগনিফিক্যান্টলি affecting the taste, nutritional value and quality of milk। অর্থাৎ কোনগুলোকে এফেক্ট করছে না? এই পাস্তুরাইজেশনে কিন্তু মিল্কের টেস্ট, নিউট্রিটিভ ভ্যালু এবং এর সাথে কোনো কোয়ালিটির চেঞ্জ হচ্ছে না পাস্তুরাইজেশনে। এখানে কেবলমাত্র মাইক্রো অর্গানিজমটা কিল করা হচ্ছে। তো কিভাবে এই পাস্তুরাইজেশনটা করা হয়? পাস্তুরাইজেশনের তিনটি পদ্ধতি আছে। সবার প্রথম হচ্ছে লো টেম্পারেচার অ্যান্ড লং টাইম। লো টেম্পারেচার উইথ লং টাইম, অর্থাৎ এক্ষেত্রে লো টেম্পারেচারে অনেকটা সময় ধরে মিল্ককে হিট করা হচ্ছে। এক্ষেত্রে 63 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিটস মিল্কটাকে হিট করা হচ্ছে। দেন কি আছে? দেন আছে হাই টেম্পারেচার শর্ট টাইম। হাই টেম্পারেচার অ্যান্ড শর্ট টাইম মেথড। এক্ষেত্রে কি করা হচ্ছে? এক্ষেত্রে 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15 সেকেন্ড আমাদের মিল্কটাকে হিট করা হচ্ছে। দেন আরেকটি মেথড হচ্ছে, সেই মেথডটি হলো আলট্রা হাই টেম্পারেচার মেথড। এই আলট্রা হাই টেম্পারেচার মেথড, এটা 3 নম্বর মেথড। এক্ষেত্রে কি করা হচ্ছে? এক্ষেত্রে 135 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিল্কটাকে আমাদের হিট করা হচ্ছে এবং কত সময়ের জন্য? 1 to 2 সেকেন্ড সময়ের জন্য। এই তিনটি মেথডে আমাদের মিল্ক পাস্তুরাইজেশন করা হয়। নেক্সট কোয়েশ্চেন আছে, কনজিউমিং ফিউয়ার দেন 130 গ্রামস অফ কার্বোহাইড্রেট পার ডে মে লিড টু। অপশান এতে আছে হাইপোগ্লাইসেমিয়া, বিতে আছে কোয়াশিওরকর, সিতে আছে ম্যারাসমাস অ্যান্ড ডিতে আছে কিটোসিস। এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কিটোসিস। অর্থাৎ 130 গ্রামের থেকে কম যদি কোনো মানুষ পার ডেতে কার্বোহাইড্রেট খায়, সেক্ষেত্রে তার কিটোসিস হবে। তো মিনিমাম আমাদের যে কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট টু মিট দ্য ব্রেনস গ্লুকোজ নিডস, দ্যাট ইজ 130 গ্রামস। অর্থাৎ 130 গ্রাম এটা হচ্ছে মিনিমাম আমাদের একটা কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট, যেটা আমাদের ব্রেনে যে গ্লুকোজের ডিমান্ড সেটাকে ফুলফিল করছে। তো এর থেকে যদি কম কেউ কার্বোহাইড্রেট ইনটেক করে তাহলে কি হবে? তাহলে তার বডিতে ফ্যাট ব্রেকডাউন শুরু হবে, বা ফ্যাট ব্রেকডাউন যখন শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিটোন বডি তৈরি হবে এবং সেই পদ্ধতিটাকেই আমরা বলছি কিটোসিস। ফ্যাট ব্রেকডাউন হবে এবং ফ্যাট ব্রেকডাউনের পরে আমাদের কিটোন বডি তৈরি হবে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কিটোসিস।
এটা কেন হচ্ছে? কারণ আমাদের বডিতে এনাফ কার্বোহাইড্রেট না থাকার জন্য কিন্তু বডি ফ্যাট থেকে এনার্জি তৈরি করার চেষ্টা করছে। নেক্সট কোয়েশ্চেন আছে, স্লিপ ওয়াকিং ইজ অলসো নোন অ্যাজ, অপশান এতে আছে সোমনোলকুই, বিতে আছে এনিউরেসিস, সিতে আছে সোমনাম্বুলিজম অ্যান্ড ডিতে আছে সিজার। এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ সোমনাম্বুলিজম। স্লিপ ওয়াকিংকে আমরা সোমনাম্বুলিজম বলছি। তো সোমনোলকুই কি? সোমনোলকুই হচ্ছে স্লিপ টকিং। অর্থাৎ ঘুমের মধ্যে যদি কেউ কথা বলে সেটাকে বলা হচ্ছে সোমনিলোকুই। দেন আছে এনিউরেসিস। এনিউরেসিসকে আমরা বলে থাকি বেড ওয়েটিং। একটা নির্দিষ্ট সময়ের পর বা একটা নির্দিষ্ট বয়সের পরও যখন বাচ্চারা রং টাইমে রং প্লেসে ইউরিন পাস করছে সেটাকে আমরা বলছি এনিউরেসিস। দেন আছে সিজার। সিজার এক ধরনের আমাদের নিউরোট্রান্সমিটারের যে কোনো প্রবলেমের জন্য আমাদের সিজার হতে পারে। তো অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন হচ্ছে, অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিজার হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, ফলোয়িং আর সিমটমস অফ অ্যাংজাইটি এক্সেপ্ট, অপশান এতে আছে প্যালপিটেশন, বিতে আছে গ্যাস্ট্রিক ডিসকমফর্ট, সিতে আছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, ডিতে আছে ব্র্যাডিকার্ডিয়া। অর্থাৎ অ্যাংজাইটির সিমটমস কোনগুলি? এখানে কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে এক্সেপ্ট, এটা আমাদের মনে রাখতে হবে, কোয়েশ্চেনে চেয়েছে এক্সেপ্ট। এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া কিন্তু অ্যাংজাইটির কোনো সিমটমের মধ্যে পড়ে না। বাকি যে অপশানগুলি আছে যেমন প্যালপিটেশন এবং গ্যাস্ট্রিক ডিসকমফর্ট, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, এই সবকটিই কিন্তু অ্যাংজাইটির সিমটমস। কিন্তু ব্র্যাডিকার্ডিয়ার বদলে কিন্তু আমাদের অ্যাংজাইটির ক্ষেত্রে কি হয়? ট্যাকিকার্ডিয়া হয়। তাই ব্র্যাডিকার্ডিয়া অ্যাংজাইটির কোনো সিমটমস নয়। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য এবিলিটি অফ এ পারসন টু রেডিলি রিকভার ফ্রম স্ট্রেসফুল সিচুয়েশন ইজ কল্ড, অপশান এতে আছে হার্ডিনেস, বিতে আছে রেজিলিয়েন্স, সিতে আছে অ্যান্ড্রোজিনি অ্যান্ড ডিতে আছে মেন্টাল ফ্রিডম। অর্থাৎ কোনো একজন মানুষ যখন খুব তাড়াতাড়ি স্ট্রেসফুল কোনো সিচুয়েশান থেকে রিকভার করে যায় সেটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রেজিলিয়েন্স। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, সুইসাইডিয়াল টেন্ডেন্সিজ মোস্ট কমনলি সিন ইন, অপশান এতে আছে ফিমেলস, বিতে আছে সিভিয়ার ডিপ্রেশন, সিতে আছে ইয়াঙ্গার এজ অ্যান্ড ডিতে আছে নিউরোটিক ডিসঅর্ডার। অর্থাৎ সুইসাইডিয়াল টেন্ডেন্সি কমনলি কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে? এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ সিভিয়ার ডিপ্রেশন। সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে বা পেশেন্টদের মধ্যে সুইসাইডিয়াল টেন্ডেন্সি দেখা যায়। কেন দেখা যায়? কারণ এই ডিপ্রেশনের ক্ষেত্রে মানুষ নিজেকে হেল্পলেস মনে করে, হোপলেস মনে করে এবং ওর্থলেস মনে করে। এই সমস্ত কারণেই কিন্তু মানুষ সুইসাইডিয়াল টেন্ডেন্সি অ্যাডপ্ট করে। নেক্সট কোয়েশ্চেন আছে, অ্যাব্রাপ্ট উইথড্রল অফ বারবিচুরেট ইউজ কুড কজ এ পারসন টু এক্সপিরিয়েন্স, অপশান এতে আছে অ্যাটাক্সিয়া, বিতে আছে আর্টিকারিয়া, সিতে আছে ডায়রিয়া অ্যান্ড ডিতে আছে সিজার। অর্থাৎ বারবিচুরেট যদি কেউ অ্যাব্রাপ্টলি হঠাৎ করে উইথড্র করে নেয় সেক্ষেত্রে কি সিমটম দেখা যাবে? এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ সিজার। সাডেন স্টপেজ অফ বারবিচুরেটস ক্যান লিড টু সিভিয়ার সিএনএস হাইপার এক্সাইটেবিলিটি রেজাল্টিং ইন সিজার, ট্রিমার্স, delirium and even death.
নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেজর কজ অফ পোস্টপার্টাম হেমারেজ, অর্থাৎ কোনটি পোস্টপার্টাম হেমারেজের একটি মেজর কজ। অপশান এতে আছে প্রি এক্ল্যাম্পসিয়া, বিতে আছে ইনকোঅর্ডিনেটেড ইউটেরাইন অ্যাকশন, সিতে আছে অ্যাটনিক ইউটেরাস অ্যান্ড ডিতে আছে থ্রম্বিন। এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ অ্যাটনিক ইউটেরাস। অ্যাটনিক ইউটেরাস হচ্ছে একটা মেজর কজ ফর পোস্টপার্টাম হেমারেজ। তো পোস্টপার্টাম হেমারেজ কি? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনাইটাল ট্র্যাক্ট ফলোয়িং the birth of the baby up to the end of the puerperium, which adversely affect the general condition of the patient, evidenced by rise in the pulse rate and falling blood pressure, is called postpartum hemorrhage. তাহলে postpartum hemorrhage বলতে কি বলছে? যে any amount of bleeding, যে কোনো ধরনের ব্লিডিং, যেটা এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং যেটা জেনাইটাল ট্র্যাক্ট থেকে আসছে এবং যেটা একজন মায়ের আফটার ডেলিভারি আপ টু 6 উইকস পর্যন্ত জেনারেল কন্ডিশনটাকে আমাদের অ্যাফেক্ট করছে, যেমন পালস রেট ইনক্রিজ হচ্ছে, ব্লাড প্রেশার ডিক্রিজ হচ্ছে, এই কন্ডিশনটাকে বলছে পোস্টপার্টাম হেমারেজ। তো পোস্টপার্টাম হেমারেজের যে 4টি মেন কজ সেটা কি? এখানে সেটা একটি অপশান আছে, সেটা হচ্ছে অ্যাটনিক ইউটেরাস। প্রথম কজ হচ্ছে অ্যাটনিসিটি, দেন আছে ট্রমাটিক, দেন আছে রিটেন্ড টিস্যু, দেন আছে থ্রম্বিন রিলেটেড ডিসঅর্ডার বা ব্লাড কোয়াগুলোপ্যাথি। এই কটি হচ্ছে আমাদের পোস্টপার্টাম হেমারেজের কারণ। এর সাথে আমি তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে থাকি, তোমরা স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি প্রিপারেশনের জন্য মক টেস্ট দিতে পারো এবং কিছু নোটস পেয়ে যেতে পারো অনলি অ্যাট 299। এটা তোমাদেরকে ওয়ান টাইম বেসিস পেমেন্ট করতে হবে। তো এর পরিবর্তে তোমরা কি কি পাচ্ছ? 15+ ফুল মক টেস্ট, তাছাড়াও তোমরা পাচ্ছ 30+ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট অ্যান্ড প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস, তাছাড়াও ইম্পর্টেন্ট নোটস এবং ইন্টারভিউ গাইড। এর জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, when the combined duration of the first and second stage of labor is less than 2 hours, the condition is called, অর্থাৎ যখন ফার্স্ট স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ লেবারের টোটাল যে ডিউরেশন সেটা 2 ঘন্টার থেকেও কম হচ্ছে, লেস দেন 2 আওয়ার্স হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? অপশান এতে আছে প্রিটার্ম লেবার, বিতে আছে প্রেসিপিটেড লেবার, সিতে আছে প্রি ম্যাচিওর লেবার অ্যান্ড ডিতে আছে লেবার অ্যাট টার্ম। এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রেসিপিটেড লেবার। এই যে কন্ডিশন সেটাকে বলা হচ্ছে প্রেসিপিটেড লেবার। তো প্রিটার্ম লেবার কাকে বলা হচ্ছে? প্রিটার্ম লেবার বলতে বোঝায় লেবার বিফোর 37 উইকস। দেন আমাদের আছে লেবার অ্যাট টার্ম, এটা হচ্ছে লেবার বিটুইন 37 to 42 উইকস, এটা হচ্ছে লেবার অ্যাট টার্ম। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য নর্মাল রেট অফ সার্ভাইকাল ডায়ালেশন ইন অ্যাক্টিভ ফেজ অফ ফার্স্ট স্টেজ অফ লেবার ইন প্রাইমি গ্র্যাভিডা ইজ, অর্থাৎ প্রাইমি গ্র্যাভিডাদের অ্যাক্টিভ স্টেজ অফ লেবারে, অর্থাৎ ফার্স্ট স্টেজ অফ লেবারের অ্যাক্টিভ ফেজে কত সার্ভাইকাল ডায়ালেশন হতে পারে? অপশান এতে আছে 0.5 সেন্টিমিটার পার আওয়ার, বিতে আছে 2 সেন্টিমিটার পার আওয়ার, সিতে আছে 1 সেন্টিমিটার পার আওয়ার অ্যান্ড ডিতে আছে 1.5 সেন্টিমিটার পার আওয়ার। এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 1 সেন্টিমিটার পার আওয়ার। যেহেতু এখানে প্রাইমি গ্র্যাভিডা বলেছে সেহেতু এর অ্যান্সার হবে
1 সেন্টিমিটার পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 1 সেন্টিমিটার করে সার্ভাইকাল ডাইলেশন হতে পারে। এটা যদি মাল্টি প্যারার জন্য হয় সেক্ষেত্রে কিন্তু মাল্টি প্যারার জন্য 1.5 সেন্টিমিটার পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন আছে, all the following are complication of twin pregnancy except, অপশান এতে আছে অ্যাবর্শন, বিতে আছে লো বার্থ ওয়েট, সিতে আছে পোস্ট ম্যাচিউরিটি অ্যান্ড ডিতে আছে কনজেনিটাল ম্যালফরমেশন। কোনটি ছাড়া সবকটি টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশন? এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ পোস্ট ম্যাচিউরিটি। পোস্ট ম্যাচিউরিটি কিন্তু টুইন প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশন নয়, কারণ টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে সবথেকে বেশি হয়ে থাকে প্রি ম্যাচিউরিটি। প্রি ম্যাচিওর বাচ্চা জন্ম নেয় বা প্রি ম্যাচিওর লেবার শুরু হয়, সেক্ষেত্রে পোস্ট ম্যাচিউরিটি এর কোনো কমপ্লিকেশনের মধ্যে পড়ে না। নেক্সট কোয়েশ্চেন আছে, অ্যামনিওসেন্টেসিস ইজ দ্য উইথড্রল অফ অ্যামনিওটিক ফ্লুইড ইন, অপশান এতে আছে মেনোপজ, বিতে আছে ল্যাকটেশন, সিতে আছে জেস্টেশন অ্যান্ড ডিতে আছে পার্চুয়েশন। তো এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ জেস্টেশন। ডিউরিং জেস্টেশনই আমাদের অ্যামনিওসেন্টেসিস হয় এবং এর দ্বারা অ্যামনিওটিক ফ্লুইড আমাদের ইউটেরাইন ক্যাভিটির মধ্যে থেকে উইথড্র করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, ইন ফিটাল ব্লাড ভেসেল হোয়ার ইজ অক্সিজেন কন্টেন্ট হাইয়েস্ট, অপশান এতে আছে আম্বিলিকাল আর্টারি, বিতে আছে ডাক্টাস ভেনোসাস, সিতে আছে ডাক্টাস আর্টারিওসাস, ডিতে আছে পালমোনারি আর্টারি। এর অ্যান্সার কি হবে, অর্থাৎ কোন ব্লাড ভেসেলে অক্সিজেনের কনসেন্ট্রেশন সব থেকে বেশি থাকছে? এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাসে অক্সিজেনের কনসেন্ট্রেশন বা কন্টেন্ট সব থেকে বেশি থাকছে। তো এই ডাক্টাস ভেনোসাস কোনটি? ডাক্টাস ভেনোসাস ইজ দ্য, তো ডাক্টাস ভেনোসাস ফিটাসের বডিতে অক্সিজেন কনসেন্ট্রেট ব্লাড ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ ডগ বাইট, অপশান এতে আছে সুচারিং অফ দ্য উন্ড, বিতে আছে অ্যান্টিসেপটিক অন দ্য উন্ড, সিতে আছে হসপিটালাইজেশন অ্যান্ড ডিতে আছে ওয়াশিং অফ দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। তো ডগ বাইটের ক্ষেত্রে ইমিডিয়েট যে ম্যানেজমেন্ট সেটি কি হবে? সেটি হবে অপশান ডি, অর্থাৎ ওয়াশিং দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। অর্থাৎ সাথে সাথেই কিন্তু যে উন্ডটা তৈরি হচ্ছে সেটা আমাদের সোপ এবং ওয়াটার দিয়ে ক্লিন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, লেপ্রোসি ইজ অলসো কল্ড, অপশান এতে আছে ডেরিয়ার্স ডিজিজ, বিতে আছে সোরিয়াসিস, সিতে আছে স্ক্যাবিস অ্যান্ড ডিতে আছে হ্যানসেনস ডিজিজ। তো লেপ্রোসিকে কি বলা হচ্ছে? লেপ্রোসিকে বলা হচ্ছে অপশান ডি, অর্থাৎ হ্যানসেনস ডিজিজ। লেপ্রোসির আরেকটি নাম হচ্ছে হ্যানসেনস ডিজিজ। ফর মোর ইনফরমেশন ইউ মে ফলো দিস বুকস, তার মধ্যে আছে পিয়ার ইয়াদাভ কম্পিটিটিভ হ্যান্ডবুক নার্সিং, তাছাড়াও আছে টার্গেট হাই, ওয়ান নেশন ওয়ান বুক, এছাড়াও আছে শিওর সাকসেস নার্সিং, মিশন ওল্ড পেপার্স এবং অবস অ্যান্ড গাইনির জন্য তোমরা এই দুটি বই ফলো করতে পারো। সেগুলির মধ্যে আছে ডিসি দত্ত টেক্সট বুক অফ গাইনোকোলজি অ্যান্ড ডিসি দত্ত টেক্সট বুক অফ অবস্টেট্রিক্স। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।